আজকের দিনগত রাত শবে বরাত আমরা অনেকেই জানি। শবে বরাত শব অর্থ ফার্সি শব্দ, এটা রাত্র। আর বরাআত অর্থ মুক্তি, নিষ্কৃতি। আমরা অনেকেই বলে থাকি ভাগ্যের রজনী, কিন্তু আসলে বরাত অর্থ মুক্তি, মুক্তি শব অর্থ রাত, বরাত আরবি শব্দ। তো মুক্তির রজনী, এই রাত্রকে বলা হয় আবার লাইলাতুর রহমা, রহমতের রজনী, রহমতের রাত। লাইলাতুল বারাকা, বরকতের রাত। লাইলাতুল শক, অর্থাৎ শক বলা হয় চেক, চেক চেনেন না, একটা শহীদের দ্বারা 1 লাখ 2 লাখ উঠানো যায়। তো এটার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা একটা চেকের মাধ্যমে সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে থাকেন। সেই রজনী হলো আজকের রজনী, সামনে আসতেছে। শবে বরাতের ফজিলাত কোরআনে কারিমের ভিতরে আসছে। সূরা দুখান, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের ভিতরে, আয়াতের অর্থ হলো যে আমি কোরআন নাজিল করেছি পবিত্র রাতে। তো এই আয়াতের ভিতরে কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন যে কোরআন নাজিল হয়েছে শবে কদর, যেটা রমজান মাসে একটা রাত, শেষ দশকের একটা রাতকে বলা হয়। আবার কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম, তার মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছিলেন, তিনি বলেছেন যে এই আয়াতের উদ্দেশ্য শবে বরাতের উদ্দেশ্য নিয়েছেন। শবে বরাতে বাড়াবাড়ি সরাসরি চলে। বাড়াবাড়িটা কি? শবে বরাত বলতে কিছু নাই, কিছু সংখ্যক লোকেরা বলে। তো এই আয়াতের উদ্দেশ্য নিয়ে, এই আয়াত দ্বারা আমরা বুঝে নিব যে শবে বরাত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে আসছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 14 তারিখ দিনগত রাত আসে, লাইলাতুন নিসফি শাবান, শাবানের অর্ধ তারিখের রজনী আসে, ফাকুমু লাইলাহা, সেই রাত্রে তোমরা জাগরণ করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা নিচু আসমানে নেমে আসেন। এখানে একটা কথা বোঝার আছে যে আল্লাহ তাআলা নিচু আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা তো সর্বস্থানে বিরাজমান। এখানে হাদিসের মধ্যে এই কথা কেন বলা হয়েছে? এটার দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি চলে আসে।
কথাটা বুঝে আসছে? فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا على من مستغفر فاغفر له। আর বলতে থাকে, তোমাদের কেউ ক্ষমা প্রার্থী আছে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, তোমাদের কেউ রিজিক প্রত্যাশী আছে, আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক প্রদান করব, রিজিকের অভাব দূর করে দিব। আলা মুবতালা ফাওয়াফিয়াহু, তোমাদের কেউ বিপদগ্রস্ত আছে, আমি তার বিপদ থেকে মুক্ত দান করব। তোমাদের কেউ রোগশোকগ্রস্ত আছে, আমি রোগশোকগ্রস্ত থেকে মুক্তি দান করব। হাত্তা কাদায়াতুল ফাজর, এভাবে ফজর পর্যন্ত জারি থাকে, ফজর পর্যন্ত বলতে থাকে। কে বলতে থাকে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, এ রাতের করণীয় এই হাদিসের ভিতরে আসছে, কুমু লাইলাহা, রাত্রে জাগরণ করো। প্রথম নাম্বার করণীয় হলো রাত্র জাগরণ করা। এর দ্বারা উদ্দেশ্য হলো সারা রাত্র, অর্থাৎ এই রাত্রকে মূল্যবান মনে করে ইবাদতের ভিতরে লিপ্ত থাকা। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরাটা বছরের জন্য তাকদিরে কি লেখা আছে লৌহে মাহফুজ থেকে লিপিবদ্ধ করে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে এসে কাপড় খুলে আবার কাপড় পরিধান করেছে। কাপড় পরিধান করে তিনি বাহিরে চলে গিয়েছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন নিলাম যে তিনি কোথায় যাচ্ছে, কারণ ওই রাত্র ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পালা। এবার সাধারণ মহিলাদের মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনের ভিতরে একটা সন্দেহ জেগেছে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার অন্য কোনো সতীনের ঘরে যাচ্ছে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটলেন। যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে যে কবর জিয়ারত করছেন, অসংখ্য মুর্দাদের জন্য কবর জিয়ারত করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে আবার তিনি ঘরে চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি থেকে যখন ফিরে আসলেন, তখনও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে
সাধারণ মহিলারা তো কপটতা জানতো, তারা অন্য কথা ঘোরায় বলতে পারতো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে যেটা বিরাজমান, মনের ভিতরে যেটা হচ্ছিল সেটাই তিনি বলে দিয়েছিল যে আমি মনে করেছিলাম আপনি আমার অন্য কোনো সতীনের ঘরে যাচ্ছেন, এই জন্য আমি পিছনে পিছনে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাধারণ মহিলাদের মতো আমি ভেবে নিয়েছিলাম যে আপনি অন্য সতীনের ঘরে যাচ্ছিলেন। যাই হোক, এই ঘটনার দ্বারা, এই হাদিসের ব্যাখ্যা দ্বারা এটাই বুঝে আসে, প্রথম নম্বর আমল হলো কবর জিয়ারত করা। কি করা ভাই? কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে কবর জিয়ারত করেছেন, মাগফিরাত কামনা করেছেন। অনেকের বাবা নাই, এই দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। অনেকের মা নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, অনেকের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অন্ধকার গহীন কবরের ভিতরে শায়িত। এই রাত্রে আমরা বেশি বেশি তাদের জন্য মাগফিরাত কামনা করব, কবর জিয়ারত করব। এক নম্বর আমরা আমল বুঝে পেলাম। দুই নম্বর আমল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়িয়ে সিজদায় গেলেন, লম্বা সিজদা করলেন, লম্বা সিজদা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ইন্তেকাল করে আছেন। এটা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটু নাড়া দিয়েছেন। না দেওয়ার পরে বুঝতে পারলেন যে তিনি জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তিনি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তো মনে করেছিলাম যে আল্লাহর হাবিব মনে হয় দুনিয়া ত্যাগ করে চলে গেছে। নামাজের দীর্ঘতা দেখে আমি এটাই মনে করেছিলাম, এই জন্য আমি এটা বোঝার জন্য আমি চেক করেছি, পায়ে আমি একটু নাড়া দিয়েছি। ভাইরা আমার, এই হাদিস দ্বারা এটাই প্রমাণ করে ফাকুমু লাইলাহা, রাত্র জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকতে হবে, জিকিরের ভিতরে লিপ্ত থাকতে হবে। আফজালুল ইবাদাত আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ। এমন নয় যে মসজিদে এসে শুধুমাত্র কয়েক রাকাত নামাজ পড়ে চলে গেলাম, বাড়িতে যে আর নামাজ পড়তে পারবো না, এমন নয়। ওয়ালা তাজআলু লিকুবুরি বুয়ুতাকুম, তোমাদের ঘরকে কবর বানিও না। যদি কেউ ইচ্ছা করে বাড়িতে যে পার্সোনালভাবে বাড়িতে যে একটা স্থান নির্দিষ্ট করে রাত্র জাগরণ করে নামাজ আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারবে, জিকিরের ভিতরে লিপ্ত থাকতে পারবে। অসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে। এই হাদিস দ্বারা এই পরের দিন রোজার কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটু বোঝার আছে। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রোজা রাখতেন। সেই অনুযায়ী যদি শাবান মাসে রোজা রাখা হয়, সুন্নাত আদায় হয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের
মাসের ৩ তারিখ, ১৩, ১৪, ১৫ তারিখে তিনি রোজা রাখতেন, সেটাকে বলা হয় আইয়ামে বীজ। সেই হিসাবে ১৩, ১৪, ১৫ তারিখ যদি রোজা রাখা হয় সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। ১৩, ১৪ তার মানে পূর্বে একদিন গেছে, আজকে ১৪, কালকে ১৫, ৩ দিন। আবার যদি কেউ এই হাদিসের ভাষ্য মতে ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন রোজা রাখবে, পরের দিন মানে ইবাদতের দিন খেয়ে পরের দিন রোজা রাখবে, এটাও সুন্নাত আদায় হবে। বাড়তি কোনো ফজিলাত নয়, নফলের সব পেয়ে যাবে। তাহলে আমরা এখানে আমল কয়টা পাইলাম? 3টা। একটা হলো রাত্র জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল থাকা। 2 নম্বর মাগফিরাত কামনা করা, কবর জিয়ারত করা, আমাদের পূর্বসূরি যারা ইন্তেকাল করেছে তাদের জন্য মাগফিরাত কামনা করা। 3 নম্বর আমল হলো রোজা রাখা। ভাইরা আমার, এই শবে বরাতের উপলক্ষ করে কিছু বাড়াবাড়ি আছে আর কিছু সরাসরি আছে। একটা বাড়াবাড়ি হলো যে এই শবে বরাত উপলক্ষ করে মা বোনদের দেখা যায় যে আটার রুটি বানাতে বানাতে হাতে ঠোসা পড়ে যায়, এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে, এটাই শবে বরাত শেষ, শবে বরাতের রাত্র শেষ। অথচ এই রাত্রে হালুয়া রুটি এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। এটা হলো এই প্রচলনটা কোথা থেকে আসছে? 14 শাবান একজনে হালুয়ার রুটি অনুষ্ঠান করেছিল খ্রিস্টানদের ভিতরে, সেখান থেকে খ্রিস্টানরা এটা প্রচলন শুরু করেছিল, সেখান থেকে এই প্রচলনটা রয়ে গেছে। এই জন্য যে শবে বরাত মানেই হালুয়ার রুটি বানাতে হবে, ভালো কাপড় পরিধান করতে হবে, এটা নয়। শবে বরাত একটা ভালো রজনী, এই রজনীটাকে আমরা মূল্যবান মনে করে, নিয়ামত মনে করে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে যদি মগ্ন থাকতে পারি, তাহলে আপনার আমার জন্য হতে পারে পূর্বের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন। কি বলা হয়েছে? মুক্তির রজনী। হতে পারে আপনার তাকদীরে যেটা লিপিবদ্ধ ছিল আল্লাহ তাআলা আরো ভালো করে দিতে পারেন। এই জন্য এই কুসংস্কার থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। আবার কিছু আছে পটকাবাজি ফোটায়, বাচ্চাদের ভিতরে দেখা যায় পটকাবাজি ফোটানো আছে কি নাই? শবে বরাত এসেছে, শবে বরাত পালনের জন্য পটকাবাজি ফোটায়। কিছু আছে মসজিদ আলোকসজ্জা করে, কিছু আছে ঘোরাঘুরির ভিতরে লিপ্ত থাকে। ভাইরা আমার ভালো করে শোনেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লিজামিইল খালকি ফি লাইলাতুন নিসবি মিন শাবান ফায়াগফিরু লিমান ইয়াশাহু ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রাত্রে সমস্ত মাখলুকের প্রতি রহমত বর্ষণ করেন, নেক দৃষ্টি দেন, কিন্তু সবাইকেই ফাগফিরু, সবাইকে মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। কয় শ্রেণীর ভাই? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। 1 নম্বর ইল্লা লি মুশরিকিন, মুশরিকদের আল্লাহ তাআলা মাফ করেন না।
আউলি মুশাহিন, হিংসা বিদ্বেষকারী, হিংসা পোষণকারী, এই দুইজন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। ভাইরা আমার ভালো করে শোনেন, মুশরিক অর্থাৎ আল্লাহ তাআলা শিরক, আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করে, ছোটখাটো শিরক আমাদের ভিতরে বহুত প্রচলন রয়েছে। দেখেন আমি একটা এক্সাম্পল দেই, যেমন হঠাৎ রাস্তা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একজনে যদি সেভ করে, সঙ্গে সঙ্গে আমি বলি যে অমুকের কারণে আমার সন্তানটা বেঁচে গিয়েছে। কার কারণে? আসলে কি তার কারণে বেঁচে গিয়েছে? আল্লাহ তাআলা এটা রক্ষা করেছে, কিন্তু আমরা বলে ফেলেছি আমাদের না জানার কারণে। এটা শরীক করা হয়ে গেল কার সাথে? আল্লাহ তাআলার সঙ্গে যে সমস্ত বিষয় শরীক করা হয় সেটাকেই বলা হয় শিরক। সন্তান দিতে পারে কে? বলেন, সন্তান দিতে পারে কে? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। কিন্তু আপনার আমার মতো কিছু শ্রেণীর মানুষ আছে, মাজারে যায় সন্তানের জন্য, বাবার কাছে সন্তান চাই। আসলে কি বাবা সন্তান দিতে পারে? বড় বড় শিরক আমাদের দ্বারা হচ্ছে, আমরা এটা বুঝি না ভাই। মা বোনদের ভিতরে এটাই বেশি দেখা যায়, যখন কোনো সমস্যা হয় মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে মাজারে মান্নত করে। গায়রুল্লাহর নামে মান্নত জায়েজ আছে কি? একমাত্র আল্লাহ তাআলার নামে মান্নত করা যায়, অন্যর কারোর নামে মান্নত করা যায় নাই। আমার সন্তান যদি হয়, আমি অমুক মাজারে একটা খাসি দেব, ছাগল দেব, এরকম হচ্ছে কি না? অহরহ হচ্ছে। আমরা যে ভাই শিরক করছে আমরা বুঝতেছি না। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, এই সবে বরাতে, পবিত্র রজনীতে আল্লাহ তাআলা সকলকেই মাফ করবেন, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। দ্বিতীয় নম্বর হলো হিংসা পোষণকারী। বাংলাদেশের জাতীয় খেলা কি আমরা সবাই জানি? কি? হাডুডু না? হাডুডুতে দেখেন, যদি কেউ উঠতে যায় ঠ্যাং ধরে আরো নামায় দেয়, যদি কেউ চলে যেতে চায় ঠ্যাং ধরে কি করতে যায়? আরো নামায় দেয়। ঠিক অনুরূপভাবে হিংসাটাও এরকম। যদি কেউ হিংসা মনের ভিতরে লালন করে, আমার পাশের বাড়ি একজন ধনী হয়ে যাচ্ছে, আমার পাশের বাড়ির একজন আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দান করছে, ওইটা দেখে আমার হিংসা হচ্ছে। তাকে কিভাবে ঠ্যাং ধরে নামানো যায়, এই হিংসাটা আমার মনের ভিতরে লালন পালন হচ্ছে। কিভাবে তাকে লাঞ্ছিত করা যায়, অপদস্থ করা যায়, কি বলেন? এটাই তো হচ্ছে নাকি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বর মুশরিক, দুই নম্বর হিংসা পোষণকারী। শুধু তাই নয়, আরও আছে যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, এরকম লোক আছে কিনা? আছে না আমাদের সমাজে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, কিন্তু অন্য জায়গায় এরকম বহুত আছে। টাকনুর নিচে কাপড় পরিধান করে, লুঙ্গি পরে, তা কেমন যেন, হ্যাঁ, একেবারে রাস্তা দিয়ে সমস্ত ধুলা কেমন যেন একটা ঝাড়ু দিতে দিতে যায়। পায়জামা পরা হয়, এরপরে প্যান্ট পরা হয়, প্যান্ট একেবারেই নিচ পর্যন্ত না দিলে ভালো দেখা যায় না। আছে কি না এরকম? আছে নাই? ভাইয়েরা, হাদিসের ভাষ্য মতে টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি এই রাত্রে ক্ষমা পাবে না।
জিনাকারী এই রাত্রে ক্ষমা পাবে না। ভাইরা আমার, আমরা হাঁটতে চলতে কত আমাদের দ্বারা জিনা হচ্ছে, বিভিন্ন স্থানে স্থানে জিনা হচ্ছে। আজকে শবে বরাত, আবার আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারির উপলক্ষে বিভিন্ন পার্কে পার্কে জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমাদের আসল যে কাজ আমরা ভুলে গিয়েছি। আজকের দিনে একটু লক্ষ্য করবেন, বিভিন্ন পত্র পত্রিকায় শবে বরাত উপলক্ষ না করে ভালোবাসার দিবস নামে কোনো জায়গায় গলায় দড়ি দিয়েছে, কোনো জায়গায় বিষ খেয়েছে, কোনো জায়গায় অপদস্থ হয়েছে, কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে, ধর্ষণ হয়েছে। আছে না না এরকম? এই জন্য ভাইরা আমার, এই সমস্ত কর্মর ভিতরে আমরা যারা আছি, আমরা আজকে খালেস তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আজকে রাত্রে আমরা তওবা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত বিপদ রোগ শোকগ্রস্ত আল্লাহ তাআলা যেন দূর করে দেন। আজকে চাওয়ার রাত, আজকে চাওয়ার রাত। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, অখুশি হন না। हर गोरी देने के वो तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা অখুশি হবেন না। এই জন্য আজকের রজনীতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে, তওবা করতে হবে। আমাদের দ্বারা কত বড় বড় গুনাহ হচ্ছে আমরা অনেকেই জানি না। কত বড় বড় গুনাহ আমরা করছি, শিরক করছি, অহংকার করছি, হিংসা লালন করছি, জিনা করছি, আমরা পিতামাতার অবাধ্য হচ্ছি, পিতামাতার সাথে আমরা সীমা লঙ্ঘন করছি, আমরা বড় বড় অপরাধে আমরা আশ্বস্ত হয়ে গিয়েছি। এই জন্য ভাইয়েরা আমার, আজকে শবে বরাত, এই রাত্রেকে মূল্যবান মনে করে অন্তত পক্ষে আমরা আগে ভাগে মসজিদে চলে আসব, ইশারের সময় আগে ভাগে মসজিদে চলে আসব এবং মূল্যবান রাত মনে করে, বরকতময় রাত মনে করে, রহমতের রাত মনে করে আজকে রাতটা আমরা অন্যদিকে খেয়াল না করে আজকের রাতে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মগ্ন থাকব এবং আমাদের চাওয়াটাকে আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহু, যদি কেউ ক্ষমা চাওয়ার আছে আমার কাছে চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, যদি কারো রেজেক চাওয়ার আছে, রেজেকের প্রত্যাশী যে আছে আমার কাছে চাও, আমি রেজেক প্রদান করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, যদি কোনো ব্যক্তি রোগ শোকগ্রস্ত থাকে, যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত থাকে, তাহলে আমার কাছে চাও, আমি তাদেরকে দান করব। এই জন্য ভাইয়ের আমার, আজকের রাত্রে ইবাদতের রাত। আমি আবারও সঙ্গে বলি, আজকের রাতে মূল্যবান রাত, আমরা ইবাদতের ভিতরে মগ্ন থাকব। প্রথম নম্বর হলো, আমরা অনেকেই বলে থাকি, মা বোনেরাও প্রশ্ন করে থাকে যে শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে বরাতের রোজা কয়টি? ভালো